সূরা আহজাবের প্রায় সবটুকু একটা যুদ্ধের ঘটনা উপলক্ষে আল্লাহ নাযিল করেছেন। এই যুদ্ধটাকে কোরআনের ভাষায় বহুজাতিক বাহিনীর যুদ্ধ বলা হয়েছে। এই বহুজাতিক বাহিনীকেই কোরআনের ভাষায় আহজাব বলা হয়। আহজাব হিজবুন শব্দের বহুবচন। হিজবুন এক বাহিনী আর আহজাব বহু বাহিনীকে বলা হয়। এই সূরাকে আল্লাহ সূরা আহজাব নামে নামকরণ করেছেন যেহেতু এর ভিতরে একটা বহুজাতিক বাহিনীর যুদ্ধের আলোচনা করেছে। এই যুদ্ধটাকে কোরআনের ভাষায় গজওয়ায়ে আহজাব বা বহুজাতিক বাহিনীর যুদ্ধের নামে এই সূরাকে নামকরণ করা হয়েছে। কোরআনে এই যুদ্ধটাকে গজওয়ায়ে আহজাব বলা হয়, বহুজাতিক বাহিনীর যুদ্ধ বলা হয়। ইতিহাসে এই যুদ্ধের আরেকটা নাম আছে, সেই নাম হলো গজওয়ায়ে খন্দক। খন্দক আরবি শব্দ, এর বাংলা অর্থ হইল পরিখা, গর্ত। যুদ্ধের ময়দানে শত্রুদের আক্রমণ থেকে আত্মরক্ষা করার জন্য সৈনিকেরা মাটির নিচে যে গর্ত করে, এই গর্তটাকে আরবি ভাষায় খন্দক, বাংলা ভাষায় পরিখা বলা হয়। পরিখা শব্দ আমাদের সাধারণ সমাজের অনেকেই বুঝবে না, এই জন্য আমরা সবাইকে বোঝার জন্য গর্ত বলে থাকি। যে গর্তে আত্মগোপন করে শত্রুদের হামলার থেকে আত্মরক্ষা করা। যেহেতু এই যুদ্ধে শত্রু বাহিনীর আক্রমণ থেকে মুসলমানেরা আত্মরক্ষা করার জন্য বিশাল পরীক্ষা খনন করেছিলেন, এই জন্য ইতিহাসের ভাষায় এই যুদ্ধটাকে খন্দকের যুদ্ধ বলা হয়। কোরআনের ভাষায় বহুজাতিক বাহিনীর যুদ্ধ আর ইতিহাসের ভাষায় খন্দকের যুদ্ধ। এই যুদ্ধে আরবের বিভিন্ন জাতির শত্রুরা একত্রিত হয়ে সম্মিলিতভাবে মদিনা শরীফের উপর হামলা করার পরিকল্পনা গ্রহণ করেছিল। আর হামলা করে মদিনার থেকে ইসলাম এবং মুসলমানকে চিরতরে মুছে ফেলার চক্রান্ত করেছিল। এই বহুজাতিক বাহিনীর মোকাবেলা রাসূল কিভাবে করবেন এই নিয়ে সাহাবায়ে কেরামদের সাথে একটা পরামর্শ করেছিলেন। সেই পরামর্শ সভায় একজন বিশিষ্ট সাহাবী, নাম ছিল তার সালমান ফারসি রাদিয়াল্লাহু। তিনি মূলত পারস্য দেশের বাসিন্দা ছিলেন। পারস্য দেশবাসী অগ্নি পূজারী ছিল, এই কারণে তিনি দেশ ত্যাগ করে পারস্য দেশ থেকে হিজরত করে মদিনা শরীফে এসে রাসূলের কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আপনারা যারা নিয়মিত তাফসীর শুনেন, আপনাদের অনেক কিছুই জানা থাকার কথা। এর মধ্যে একটা কথা হলো, কোন মুসলমান যদি দুনিয়ার জীবনে চর্মচোখে রাসূলকে দেখতে পায় অথবা রাসূল তাকে দেখতে পায়, যে মুসলমান দুনিয়াতে চর্মচোখে রাসূলকে দেখে অথবা রাসূল তাকে চর্মচোখে দেখেন, এমন মুসলমানকে ইসলামের পরিভাষায় এক বচনে সাহাবী, বহু বচনে সাহাবা বলা। সালমান ফারসি পারস্য দেশের বাসিন্দা ছিলেন, বংশগতভাবে অগ্নি পূজারী ছিলেন। পারস্য দেশ থেকে হিজরত করে অগ্নি পূজা বর্জন করে মদিনা শরীফে এসে রাসূলের কাছে কলেমা পড়ে মুসলমান হইলেন। রাসূল তাকে দেখেছেন, তিনিও রাসূলকে দেখেছেন। এবার বলুন, সালমান ফারসি একজন ওলি ছিলেন না রাসূলের একজন সাহাবী ছিলেন? এইটাও মনে রাখতে। বহুজাতিক বাহিনীর হামলার মোকাবেলাটা কিভাবে করা যায়, এই ব্যাপারে রাসূল সাহাবাদেরকে নিয়ে পরামর্শে বসলেন। সেই পরামর্শ সভায় সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন।
সালমান ফার্সি সেই পরামর্শ সভায় রাসূলের দরবারে আরজ করলেন, ওগো আল্লাহর রাসূল, আমি তো পারস্য দেশের বাসিন্দা ছিলাম, আমি সেখানে দেখেছি কোন শত্রু দেশ থেকে আমাদের দেশে হামলা করলে যে হামলা মোকাবেলার আর কোনো সহজ কোনো ব্যবস্থা থাকতো না, তখন আমাদের পারস্য দেশের বাদশা শত্রুদের হামলার থেকে সৈনিকদের আত্মরক্ষা করার জন্য পরীক্ষা খনন করতেন। এই গর্ত খনন করে গর্তে আত্মগোপন করে শত্রুদের হামলা থেকে আত্মরক্ষা করতেন। আমাদের এই যুদ্ধটাও যেহেতু এই কঠিন যুদ্ধ, বহু জাতিক বাহিনীর সৈনিকেরা একত্র হয়েছে শুধুমাত্র মুসলমানদের উপর হামলা চালাবার জন্য, এদের হামলার থেকেও আমাদের আত্মরক্ষার জন্য আমি মনে করি পরীক্ষা খননের মাধ্যমে হামলা মোকাবেলা করার পলিসি অবলম্বন করা যেতে পারে। সালমান ফার্সির পরামর্শক্রমে আল্লাহর রাসূল এইটাই সিদ্ধান্ত নিলেন যে পরীক্ষা খননের মাধ্যমে শত্রুর হামলার থেকে আমাদের আত্মরক্ষা করতে হবে। এই জন্য যুদ্ধটার নাম ইতিহাসের ভাষায় খন্দকের যুদ্ধ, পরীক্ষা। এবার খন্দকের কিছু সামান্য বিবরণ শুনেন। এই মাউত পৃষ্ঠাকে ধরুন মদিনা শরীফের উদাহরণ। এর 3 দিক থেকে এইভাবে মদিনা শরীফকে পাহাড়ে বেষ্টন করেছে। মদিনা শরীফের 3 দিকে পাহাড়। যারা হজের সফরে দেখেছেন, বিশেষ করে উহুদ পাহাড়ের এখানে যারা দেখেছেন, তারা অবশ্যই দেখেছেন আরব দেশের সৌদি আরবের পাহাড়গুলি কেমন বিশাল বিশাল পাথরের পাহাড়। একটা পাথরে একটা পাহাড়। পাথরটা কত বড় মনে করেন, একটা পাথরে একটা পাহাড়। এইভাবে মদিনা শরীফ থেকে 3 দিক থেকে পাহাড়ে বেষ্টন করা ছিল, যেই পাহাড় অতিক্রম করার কোনো ব্যবস্থা সেই যুগে ছিল না। কাজেই শত্রুরা মদিনার মুসলমানের উপর না এই দিক থেকে হামলা করার সুযোগ আছে পাহাড়ের কারণে, না ওই দিক থেকে হামলার সুযোগ আছে, না পিছন দিক থেকে হামলার সুযোগ আছে, শুধু একদিক থেকে হামলার সুযোগ আছে, ওই দিকটা খোলা। তাই আল্লাহ রাসূল পরামর্শ দিলেন পাহাড়ের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মদিনা শরীফের যেই দিকটা খোলা, সম্পূর্ণ দিক বেষ্টন করে এত গভীর একটা গর্ত খনন করো যে গর্তে পড়লে কেউ সহজে উঠতে না পারে, আর এত প্রশস্ত গর্ত খনন করো যেই গর্ত কেউ লাফ দিয়া পার হতে না পারে। এইভাবে কয়েক মাইল দীর্ঘ একটা গর্ত খনন করার জন্য আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করে দিলেন। এক এক অংশ এক এক দল সাহাবার অধীনে দিলেন। তোমরা কয়েকজনে এই অংশের গর্ত খনন করো, তোমরা কয়েকজনে এই অংশের গর্ত খনন করো, তোমরা কয়েকজনে এই অংশের গর্ত খনন করো, তোমরা কয়েকজনে ওই অংশের গর্ত খনন করো, তোমরা কয়েকজনে এই অংশের গর্ত খনন করো। এইভাবে একটা গভীর গর্ত খননের মাধ্যমে পরিস্থিতিটা এমন দাঁড়ালো যে বহুজাতিক বাহিনী গর্তের ওই পারে এসে আটকে যেত, আর মদিনায় ঢুকতেও পারতো না, হামলা করতেও পারত। সালমান ফার্সির পরামর্শ মতো আল্লাহ রসুল যে গভীর গর্ত খননের পরীক্ষা খননের ব্যবস্থা গ্রহণ করেছিলেন পুরাপুরি সফল হয়েছিল। এই গর্ত পার হইয়া তারা মদিনায় ঢুকতেও পারেনি, মদিনার মুসলমানদের উপর হামলাও করতে পারেনি। সেখানকার মাটিতে গভীর গর্ত খনন করা কতটুকু কঠিন এটা একটু বলুন। 1 ফুট 2 ফুট 3 ফুট এইরকম সামান্য পরিমাণ মাটি খুঁড়লে পরেই দেখা যায় বিশাল পাথর, যেই পাথর পাহাড়ের সাথে সংযুক্ত। 1 ফুট খুঁড়লেই বিশাল পাথর পাহাড়ের সাথে সংযুক্ত, 2 ফুট খুঁড়লেই বিশাল পাথর পাহাড়ের সাথে সংযুক্ত, 3 ফুট খুঁড়লেই বিশাল পাথর পাহাড়ের সাথে সংযুক্ত। এই গর্তটারে গভীরভাবে খনন করতে হইলে এই বিশাল পাথর কেটে উঠাবার দরকার কিনা? আধুনিক যুগে এরকম পাহাড় কেটে রাস্তা করার মতো মেশিন আবিষ্কার হয়েছে। এই পাহাড় খুদে গর্ত করার মতো মেশিন আবিষ্কার হয়েছে। তখনকার যুগে এইরকম মেশিন ছিল না। কোদাল দিয়েই পাথর ভাঙতে হইতো, কোদাল দিয়েই পাথর ভেঙে টুকরা টুকরা করে তুলে এই গর্তটা খনন করতে হতো। আমার কথা বুঝে থাকলে বলেন, পাহাড়ের পরিমাণও বুঝলেন, গর্ত খনন করার কঠিনতাটাও বুঝলেন। আধুনিক যুগের পাথর খনন করার মতো কোনো মেশিন ছিল না তাও বুঝলেন।
সেই বিশাল বিশাল পাথর কুদালের আঘাতেই টুকরা টুকরা করতে হইতো, এবং কুদালের আঘাতে টুকরা টুকরা করে পাথরগুলি অপসারণ করেই গর্ত খনন করা হইতো। কত কথাগুলি বুঝে থাকলে বলুন, রাসূল যে নির্দেশ দিলেন গর্ত খননের মাধ্যমে শত্রুদের আক্রমণ প্রতিহত করো, এই গর্ত খনন করাটা কত সহজ ছিল। শুধু কঠিন ছিল না, অত্যন্ত কঠিন। এই অত্যন্ত কঠিন গর্ত খনন করার হুকুম যখন আল্লাহ রাসূল দিলেন, তখন যেই সালমান ফার্সি পরামর্শ দিয়েছিলেন গর্ত খনন করার জন্য, তার ভাগে যে অংশ পড়ল, এই অংশে এত বড় বিশাল বেরোলো মাটির নিচে যে এটা ভাঙ্গাওয়া যায় না, এটার কারণে গর্ত খনন করা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কুদাল হাতে নিয়ে এক গ্রুপের সাথে গর্ত খননে অংশগ্রহণ করেছিলেন। সালমান ফার্সি খবর দিলেন, আমার ভাগে যে অংশ দিছেন এর নিচে এত বড় বিশাল পাথর যা আমরা ভাঙতেও পারি না, উঠাইতেও পারি না, গর্ত খননও করতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের কুদাল নিয়ে সেখানে গেলেন, 3টা আঘাত করার দ্বারা এই পাথর, বিশাল পাথর টুকরা টুকরা হয়ে গেল। সেই অংশের গর্ত খনন করার সময় এই খন্দক কুদার কাজে যে আল্লাহ রাসূল নিজেও কুদাল হাতে নিয়ে অংশগ্রহণ করেছিলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের একজন সাহাবী ছিলেন। তিনি বলেন, আমি দেখলাম রাসূল যে কুদালের আঘাত করতেছেন গর্ত খনন করতে গিয়া, রাসূলের হাতের কুদালের আঘাতে আঘাতে উড়ন্ত ধুলো বালুর দ্বারা রাসূলের শরীর আবৃত হয়ে যায়। কুদালের আঘাতে আঘাতে উড়ন্ত ধুলো বালির দ্বারা রাসূলের শরীর ভরে গেল। তাহলে খন্দক কুদার নির্দেশ রাসূল শুধু অন্যদেরকে দিয়েছিলেন না, নিজেও অংশগ্রহণ করেছিলেন? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আল্লাহর রাসূল কুদালের আঘাতে আঘাতে, খন্দক কুদার সময় রাসূলের কুদালের আঘাতে আঘাতে উড়ন্ত ধুলোবালির দ্বারা রাসূলের শরীর ঢেকে গেল, আবৃত হয়ে গেল। শুধু তাই নয়, তিনি দেখলেন রাসূল পেটের খিদার কারণে খন্দক খুঁড়তেছেন, কুদালে আঘাত করতেছেন, পেটে ক্ষুধার কারণে পাথর বাঁধা। বলুন, রাসূল পেট ভরা খেয়ে পেট ভরা অবস্থায় কুদাল মারতেছিলেন না ক্ষুধার কারণে পেটে পাথর বাঁধা ছিল? ক্ষুধার কারণে রাসূলের পেটে পাথর বাঁধা ছিল। এই অবস্থা দেখে জাবের ঘরে গেলেন, গিয়া বিবিকে জিজ্ঞাসা করলেন, আমার ঘরে খাবার কি আছে? বিবি বললেন, একটা ছাগলের বাচ্চা আছে আর প্রায় আধা পরিমাণ আটা আছে। জাবের বিবিকে বললেন, প্রায় আধা কেজির মতো আটার রুটি বানাও, আর ছাগলটা জবাই করে দিয়ে বললেন, গোশত পাক করো, আমি রসুলকে খাওয়ার জন্য দাওয়াত দিয়ে নিয়ে আসবো। আমি দেখে এসেছি রসুল ক্ষুধার কারণে পেটে পাথর বেঁধে খন্দক ক্ষুধার কাজ করতেছে। আমি শুরুতেই বলেছি, এক আয়াতে একই বিষয় থাকে না। একটা আয়াত দিয়ে একটা বিষয় বলা হয় বিজ্ঞাপনটা সুন্দরভাবে সাজাবার জন্য। আয়াতে উল্লেখিত বিষয় ছাড়া আরো অনেক বিষয় থাকে, বাকিগুলি বাদ দিয়ে শুধু উল্লেখিত বিষয় আলোচনা করলে এটা তাফসীর থাকে না। আপনারাই বলেন যে এই বিষয় দেওয়া হয়েছে শুধু সেই বিষয় বলবো না আয়াতের তাফসীরে যা আছে? তাহলে একটু ধৈর্যের সাথেই শুনতে হবে আপনি। এই কথা শুনে জাবেরের বিবি বললেন, দেখুন রসুলের সাথে অসংখ্য সাহাবায়ে কেরাম খন্দক খোদার কাজ করতেছে, কাজে আমরা যে মাত্র আধা কেজি আটার রুটি আর একটা ছাগলের বাচ্চার গোশত আপনার ঘরে ভাগ হতেছে, দাওয়াত দিলে খানার পরিমাণ উল্লেখ করে দাওয়াত দিবেন। বুঝতে পারেন কেন? কারণ রসুল যদি 100 জন 500 জন 1000 জন সঙ্গী সাথী নিয়ে আসেন, তাদেরও পেট ভরবে না আর আমরাও লজ্জা পাবো। এই জন্য রসুলকে খানার পরিমাণ উল্লেখ করে বলবেন, রাসূল আমার ঘরে আধা কেজি আটার রুটি আর একটা ছাগলের বাচ্চার গোশত আছে, আমার ঘরে আপনার দাওয়াত। তখন পরিমাণ জানিয়া রসুল যতজনকে ইচ্ছা সাথী নিয়ে আসুন। বিবি কুবুদ্ধি দিলেন না সুবুদ্ধি? গিয়া বললেন, হুজুর আমার ঘরে প্রায় আধা কেজি আটার রুটি আর একটা ছাগলের বাচ্চার গোশত পাক করার জন্য দিয়ে আসছি, আপনার দাওয়াত। এই কথা শুনে রাসূল সমস্ত সাহাবাদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন,
সমস্ত সাহাবীরা খন্দক কুদার কাজ একটু সময়ের জন্য মুলতবি রাখো, ছাগলের গোশত খাইয়া আমরাও লজ্জিত হব। আপনি করলেনটা কি? জাবির বলেন, তোমার বুদ্ধি রাখছি, তোমার পরামর্শ মতো পরিমাণ জানাই এই দাওয়াত দিছি। তখন বিবি বলেন, পরিমাণ জানি না, যদি রাসূল তাদেরকে সাথে নিয়ে আসেন তাহলে কিভাবে ফেট ভরবে আর কিভাবে আমাদের ইজ্জত বাঁচবে, এটা নিয়ে আর আমাদের চিন্তার দরকার নাই। আমাদের ইজ্জত বাঁচার জন্য আর সাহাবাদের ফেট ভরার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল যথেষ্ট। এখান থেকে উম্মতের জন্য শিখার মতো আর একটা বিষয় আছে, সেটা কি? আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা যেখানে তোমার বুঝে আসে না সেখানে আত্মসমর্পণ করো। এখানে এসে যদি নিজের পণ্ডিতি দেখানি শুরু করো তাহলে তুমি পথভ্রষ্ট হতে বাধ্য, তুমি আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হতে বাধ্য, তুমি রাসূলের হেদায়েত থেকে বঞ্চিত হতে বাধ্য। যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে নিজের ব্যক্তিগত যুক্তি খাটায়, যারা নবীর তরিকার বিরুদ্ধে নিজেদের মন গড়া যুক্তি খাটায়, এরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকে, এরা নবীর তরিকার থেকে হেদায়েত থেকে বঞ্চিত থাকে। জাবেরের বিবি যে ধৈর্যটা ধরলেন যে আল্লাহর রাসূল যদি জেনে শুনে এটা করে থাকেন তাহলে আমাদের মাথায় না ধরলেও সমস্যার সমাধান কিভাবে হবে সেইটা নিয়ে আর আমাদের মাথা ঘামানির দরকার নাই। এই সমস্যার সমাধানের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল যথেষ্ট। এবার সমাধানটা রাসূলের পক্ষ থেকে কিভাবে হয়েছিল শুনেন। রাসূল বললেন, জাবের তৈরি করা রুটিগুলি একটা পাত্রে রাখো, আমার সামনে আনোর দায়িত্ব রাখো, পাক করা গোশতটা আমার সামনে আনো, একটা পাত্রে দায়িত্ব রাখো। এইভাবেই তিনি আনলেন, এক পাত্রে রুটি এক পাত্রে গোশত। রাসূল বললেন দায়িত্ব রাখো, দায়িত্ব রাখলেন। বললেন ডাকনা সরাইও না, ডাকনা ফাঁক করে ভিতরে বিসমিল্লাহ করে হাত ঢুকাও, রুটি আর গোশত বের করে আমার সেনাবাহিনীর মধ্যে বন্টন করতে থাকো। রাসূলের নির্দেশ মতো এই রুটির পাত্রের ভিতরে বিসমিল্লাহ করে হাত ঢুকায়, ডাকনা সরাইয়া না ডাকনা ফাঁক করিয়া। দেখা যায় না, যেমন দেখা যায় না কটা আইলো আর কটা রইল। গোশতের ডেগের মধ্যে ডাকনা সরাইয়া না ডাকনা ফাঁক করে হাত ঢুকানো হয়, দেখা যায় না কি পরিমাণ আইলো আর কি পরিমাণ রইল। হাত ঢুকায় আর গোশত বাইর করে রুটি বাইর করে দিতে 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 সমস্ত সেনাবাহিনী ফেট বুঝা খাওয়ার পরে ডাকনা সরাইয়া দেখা গেল যে পরিমাণ পাক হয়েছিল সেই পরিমাণ রয়ে গেল। এই ঘটনার থেকে আমাদের শিকার কি আছে? শিকার আছে তোমার কাজ তুমি করো, যেখানে তোমার আক্কেল চলে না, যেখানে তোমার বিবেক চলে না, যেখানে তোমার কাণ্ডজ্ঞানে কাজ করে না, সেখানে গিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর সুপর্দ করো। বলেন আয়াতের তাফসীরে, আয়াতের শানে নুজুলের ঘটনায় কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য শিকার মতো কিছু আছে কি নাই? এই কঠিন খন্দক খননের কাজে কিছু মুনাফিকও অংশগ্রহণ করেছে। এখন আরেকটা আলোচনা, এই মুনাফিকদের কথা আল্লাহ 21 নম্বর আয়াতে ইঙ্গিত করেছেন। আল্লাহ আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। অবশ্যই আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ। এই কানা শব্দের দুই তাফসীর। মাদ্রাসার ছাত্র হইলে আমি অন্য ভাষায় কইতাম, সেভাবে কইলে আপনারা বুঝবেন না। একটারে কানায় তাম্মা কয়, একটারে কানায় না কিসা কয়। কানা একটা শব্দ, আরবি গ্রামারে এটার দুই ব্যাখ্যা আছে। একটার নাম কানায় তাম্মা, একটার নাম কানায় না কিসা। এভাবে কইলে আপনারা কিচ্ছুই বুঝবেন না। এই জন্য আমি এইভাবে বলবো, আমি যেমন ভাবে বলতে চাই যেন সকলে বুঝেন। এই লাকাদ কানা লাকুমের মধ্যে কানা যে একটা শব্দ আছে, এটার দুই তাফসীর। এক তাফসীর হইল আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য আদর্শ ছিল, আরেক তাফসীর হইল আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য আদর্শ আছে। বলেন কানার তাফসীর কটা? একটা তাফসীর হইল ছিল, আরেকটা হইল আছে। এই দুই তাফসীর সম্বলিত শব্দটা আল্লাহ এখানে কেন ব্যবহার করলেন?
একটা তথ্য বোঝাবার জন্য, সেটা হলো ছিল অর্থবোধক শব্দটা ব্যবহার করেছেন মুনাফিকদের বোঝাবার জন্য। মুনাফিকদের কেমনে বুঝাইলেন? আল্লাহ বলতে চান রসুলের মধ্যে আদর্শ ছিল কিন্তু মুনাফিকরা গ্রহণ করতে পারেনি। আর আসে অর্থবোধক শব্দটা আল্লাহ কেন ব্যবহার করছেন? আল্লাহ বুঝাইতে চাইছেন আল্লাহ রসুলের মধ্যে আদর্শ আছে, মুসলমানরাই, মুমিন মুসলমানরাই শুধু গ্রহণ করতে পারে। আয়াতের তফসির দুইটা পরিষ্কার হয়েছিনি। আয়াতের এক তফসির হইল রসুলের মধ্যে আদর্শ ছিল কিন্তু মুনাফিকরা গ্রহণ করতে পারেনি, আর এক তফসির হইল আল্লাহ রসুলের মধ্যে আদর্শ আছে, মুমিনরা গ্রহণ করতে পারবে। পরিষ্কার হয়ে গেল রসুলের আদর্শে আদর্শবান হওয়া মুনাফিকের কাজ নয়, রসুলের আদর্শে আদর্শবান হওয়া একমাত্র মুমিন মুসলমানের কাজ। তাহলে আয়াতের মধ্যে মুনাফিকের ব্যাপারটাও আছে কিনা? এই জন্য শানে নজুলের মধ্যে মুনাফিক কর্তৃক আইল, এখন শানে নজুলের ঘটনার থেকে বুঝেন। কঠিন খন্দক খননের কাজে মুসলমানের ফাঁকে ফাঁকে দুই চারটা মুনাফিকটাকে এরাও অংশগ্রহণ করেছে। কাজেই মুনাফিকের পরিচয়টা ক্লিয়ার হওয়া দরকার। মুনাফিক কারে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকের পরিচয় এবং পরিণতি বর্ণনা করিয়া পবিত্র কুরআনের 114 সূরার মধ্যে একটা সূরাও নাযিল করে নাম রেখেছেন সূরা মুনাফিকুন। সেই সূরা মুনাফিকুনের প্রথম আয়াতে আল্লাহ বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। সূরা মুনাফিকুনের প্রথম আয়াত আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনাফিকরা যখন আসে আপনার কাছে তখন বলে আমরা সাক্ষ্য দিতেছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আমি আল্লাহ যা ভালোভাবেই জানি আপনি যে আল্লাহর রাসূল, কিন্তু মুনাফিকরা যে আপনাকে আল্লাহর রাসূল বলে এটা তাদের মুখের কথা নয়। এখানে আল্লাহ মুনাফিকদের পরিষ্কার পরিচয় কিনা দিলেন। মুনাফিকরা ইসলামের যত কথা বলে, মুনাফিকরা ইসলামের যত কাজ করে, সবগুলি বাহ্যিক, আধ্যাত্মিক নয়, আন্তরিক নয়। সবগুলি মানুষকে দুঃখা দেওয়ার জন্য বলে, আন্তরিকভাবে বলে না। এমন দুঃখাবাজদেরকেই কোরআনের ভাষায় মুনাফিক বলা হয়। আরো সংক্ষেপে, আরো শর্টকাটে বললে বলা যায়, যে সমস্ত লোক মুখে স্বীকার করে ইসলামের বিধান ঠিক কিন্তু অন্তরে বিশ্বাস করে না। যারা ইসলামের বিধান সঠিক বলে মুখে স্বীকার করে কিন্তু অন্তরে বিশ্বাস করে না, এদেরকেই কোরআনের ভাষায় মুনাফিক বলা হয়। এদেরকেই কোরআনের ভাষায় মুনাফিক বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ব্যাপারে এক আয়াতে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। বেদিন কাফিররা জাহান্নামে যেই শাস্তি পাবে, মুনাফিকরা তার চেয়ে জঘন্যতম শাস্তি পাবে। যারা বলে কোরআন মানি না, হাদিস মানি না, আল্লাহ মানি না, রসুল মানি না, এদের যেই শাস্তি, যারা মুখে বলে মানি কিন্তু অন্তরে মানে না, এদের শাস্তি তার চেয়ে জঘন্য। এবার বলেন, জাহান্নামে কাফিরের শাস্তি বেশি না মুনাফিকের শাস্তি বেশি? বলে কাফির বেশি জঘন্য না মুনাফিক বেশি জঘন্য? কাফির জঘন্য, মুনাফিক জঘন্যতম। কাফির জঘন্য, মুনাফিক জঘন্যতম। এই ধরনের কিছু মুনাফিক মুসলমান সমাজে সর্বযুগেই থাকে। আপনারা বাংলাদেশে যে সমস্ত মুসলমান বাস করেন, আপনাদের সমাজে, আপনাদের ফাঁকে ফাঁকে হাজার হাজার মুনাফিক আছে। আমি যদি এদেরকে চিহ্নিত করে আপনাদের চোখে আঙুল দিয়ে দেখাইয়া দেই, রাইতেফু হয়ে যাবে, এই বাংলাদেশের মুনাফিকদের পরিচয় শেষ হবে না। আজকের মতো শুধু একটি উদাহরণ দিচ্ছি। এই সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখানে আল্লাহ সরাসরি নবীর বিবিগণকে আর পরোক্ষভাবে সমস্ত মুসলমান মহিলাগণকে সম্বোধন করে বলেন, তোমরা বসবাসের ঘরে থাকো। হে মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকো। হে মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকো।
যে আল্লাহর বিধান। মুসলমান মহিলা বসবাসের ঘরে থাকবে, এটা আল্লাহর বিধান, বেঠিক? এটা আল্লাহর বিধানটা বেঠিক না সঠিক? আল্লাহর বিধান সঠিক কয়, কিন্তু সমাজ গিয়া কয় পুরুষ পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে ঘোরাফেরা করতে পারে, মহিলারা বসবাসের ঘরে বসে থাকবে কেন? বসবাসের ঘর কি মহিলাদের জেলখানা? এমন কথা বাংলাদেশে কেউ কয় না। এরা কি আন্তরিকভাবে আল্লাহর বিধান বিশ্বাস করে না মুখে মুখে? এই সবগুলি বাংলাদেশের মুনাফিক। কতগুলি বাংলাদেশের মুনাফিক আছে আপনারা দিচ্ছেন কিন্তু আপনারা? সবগুলি বাংলাদেশের মুনাফিক। যেই মুনাফিকগুলি বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই, পুরুষ যদি পথে ঘাটে চলাফেরা করতে বুরকা লাগে না, চাদর লাগে না, ছাত্তি লাগে না, মহিলাদের কেন পথে ঘাটে চলাফেরা করতে বুরকা লাগবে, চাদর লাগবে, ছাত্তি লাগবে, এমন কথা যতগুলি মানুষরা বলে সবটি বাংলাদেশের মুনাফিক। এবার বলেন আপনারা দেশে মুনাফিক আছেন? চিনা যায় না, পরিষ্কারই চিনা যায়। যেই আল্লাহর বিধান মুখে মানে অন্তরে মানে না, প্রমাণ হইয়া যায়, চিহ্নিত হয়ে যায়, সেই মুসলমান সমাজের মুনাফিক। আপনারা যারা যারা বলেছেন আল্লাহ যে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে মুসলমান মহিলাদের ঘরে থাকার বিধান দিয়েছেন, যারা বলেছেন ঠিক বলেছেন না? আমার বলুন ঠিক না বেঠিক? আমি মনে করি আপনারা না বুঝা পেয়েছেন, একটু বুঝা শুনে পরে বলবেন ঠিক না বেঠিক। আমি অতীতে ওই বিষয়টা আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করছি, আজকে একটু আওয়াজ দেই মাত্র। আল্লাহ মহিলাদের জীবনে আলাদা কিছু দায়িত্ব দিয়েছেন যা পুরুষের জীবনে কোনোদিন পালন করার ক্ষমতা রাখে না। এর মধ্যে একটা হলো মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করা। 2 নম্বর হলো প্রত্যেকটা সন্তান নিজের গর্ভে ধারণ করা। 3 নম্বর হলো প্রত্যেকটা সন্তানের প্রসব কষ্ট সহ্য করা। 4 নম্বর হইল প্রত্যেকটা সন্তানকে স্তনের দুধ পান করানি। 5 নম্বর হইল সন্তান নিজে নিজে চলাফেরা করার যোগ্য হওয়ার আগ পর্যন্ত সন্তানকে লালন পালন করা। দায়িত্ব 5টা পুরুষের না মহিলাদের? এবার বলেন, মহিলাদের মাসিক ঋতুস্রাব চলাকালে সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান গর্ভে নিয়ে খেতে খামারে পুরুষের সাথে হাল চাষ করা সুবিধা না বসবাসে ঘরে থাকা সুবিধা? সন্তান প্রসবের সময় সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে পেশাব পায়খানা করাবার সময়, গোসল করাবার সময়, ঘুম পাড়াবার সময় বাজার হাট বাজার সুবিধা না বসবাসের ঘর সুবিধা? তাহলে আল্লাহ যে মুসলমান মহিলাদেরকে বসবাসের ঘরে থাকতে বলেছেন, অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? এই যুক্তি যারা বুঝে না, মানে না, এরা আমরা মুসলমান বলে দাবি করাটাই এদের মুনাফিক হওয়ার প্রমাণ। বেশি লম্বা কথা বলার সুযোগ নাই। বলেন মুনাফিক চিনছেন কিনা? বাংলাদেশে মুনাফিক আছেনি? এমন কিছু মুনাফিক খন্দকের যুদ্ধেও মুসলমানদের সাথে, ওইটাই হলো আমার মূল কথা। এমন কিছু মুনাফিক খন্দকের যুদ্ধেও মুসলমানদের সাথে অংশগ্রহণ করেছিল। তাফসীরের কিতাবে লেখা আছে, রাসূলের যুগে রাসূলের সাথে সাহাবায়ে কেরামের সাথে কিছু মুনাফিক যুদ্ধে যাইত অসৎ উদ্দেশ্যে। কেমন অসৎ উদ্দেশ্য? মুসলমান বিজয়ী হলে এই শত্রুদের সম্পদের অংশ পাইব, এই অসৎ উদ্দেশ্য। কাজেই যেই যুদ্ধে দেখত মুসলমানের বিজয় লাভ করা কঠিন, সেই যুদ্ধ থেকে নানা রকম বাহানা করে যুদ্ধের থেকে মুনাফিকরা পলায়ন করত। বলেন রাসূলের যুগে মুসলমানদের সাথে মুনাফিকরাও যুদ্ধে যাইতো কিনা? আল্লাহকে খুশি করার জন্য না যুদ্ধলব্ধ সম্পদের ভাগ পাওয়ার জন্য? যদি দেখত সব যুদ্ধে বিজয় লাভ করা কঠিন, তাহলে মুসলমানরা জয়ীও হইতে পারবে না, সম্পদও পাইবে না, খামোখা যুদ্ধ করে রক্ত দিয়া লাভ কি? নানা রকম বাহানা করিয়া যুদ্ধ থেকে ফলাইয়া যাইত। ঠিক তেমনি ভাবে খন্দক খননটা খুব সহজ ছিল না অত্যন্ত কঠিন? মুনাফিকরা বুঝলো
যে এই কঠিন যুদ্ধে মুসলমানদের বিজয়ী হওয়ার কোনো সুযোগ নাই, মাল পাওয়ার কোনো সুযোগ নাই, খামোহা রক্ত দিব কেন এখানে, চলো আমরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করি। না কইয়া পলায়ন করলে আমরা যে মুনাফিক ধরা পড়ব, মুনাফিক যেন ধরা না পড়ি, এই জন্য এই মুনাফিকরা দলে দলে রসুলের কাছে যায়, গিয়া নানা রকম বাহানা পেশ করে, পেশ করে বলে আমার বাড়ি ডাকালি, আমি যদি সন্ধ্যা পর্যন্ত এখানে থাকি আমার বাড়ি চুরি হয়ে যেতে পারে, আমার বাড়ি ডাকাতি হয়ে যেতে পারে, আমার বাড়িতে শুধু মহিলা, আমি রাত্রে বাড়িতে না গেলে আমার মহিলাদের মান ইজ্জত লুণ্ঠিত হয়ে যেতে পারে, রসুল দয়া করে আমাকে যুদ্ধ থেকে অব্যাহতি দিয়া দিন, রসুল আমাকে দয়া করে যুদ্ধ থেকে অব্যাহতি দিয়া দিন। এইভাবে মুনাফিকরা যখন খন্দককরণের কাঠিন্য দেখে রসুলের কাছে বাহানা পেশ করতে লাগলো যুদ্ধ থেকে পলায়ন করার জন্য, তখন এই ঘটনার এই অংশকে কেন্দ্র করে আল্লাহ সূরা আহজাবের 21 নম্বর আয়াত নাযিল করেছেন। এতক্ষণে কইলাম আয়াতের শানে নুজুল, এতক্ষণে কইলাম আয়াতের, আপনারা যারা তাফসীর শুনেন সব সময় আপনারা তো জানেন ওই শানে নুজুল কারে বলে, যে ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাযিল হয় এই ঘটনাকে আয়াতের শানে নুজুল বলা হয়। মুনাফিকদের এই বাহানাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াত নাযিল করেছেন। এই জন্য মুনাফিকদের এই বাহানার ঘটনাটা হলো 21 নম্বর আয়াতের শানে নুজুল। এবার আল্লাহ আয়াত নাযিল করে বলেন কি, আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। অবশ্যই আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য আদর্শ ছিল, আছে, ছিল, আছে, ছিল, আছে। বলুন ছিল কার জন্য? দুই একজনে কইলেন ছিল, বলছেন মুনাফিকের জন্য। ছিল বললেন কেন? তোরা গ্রহণ করতে পারছস না, অতীত হইয়া গেছে, এই জন্য এদের জন্য বলেছেন ছিল। আছে বলছেন মুমিনের জন্য। আল্লাহ রাসূলের মধ্যে এখনো আদর্শ আছে, তোমরা ইচ্ছা করলেই গ্রহণ করতে পারো। কাজে এখানে যে ছিল আর আছে দুইটা পার্থক্য করলেন মুনাফিক আর মুমিনের মধ্যে, পার্থক্য বুঝাবার জন্য আবার পরবর্তী অংশে আল্লাহ চিহ্নিত করে দিয়েছেন মুনাফিক এবং মুমিনের পার্থক্য। চিহ্নিত করে দিয়া তিনটা বিশেষণের বিবরণ দিয়েছেন। তিনটা বিশেষণ এর তিনটাই মুমিনের মধ্যে আছে, মুনাফিকের মধ্যে একটাও নাই। তিনটা গুণ মুমিনের মধ্যেই আছে, মুনাফিকের মধ্যে একটাও নাই। এইগুলি শুনলে আবার আপনারা বলবেন আপনারা কে কে মুমিন আর কে কে মুনাফিক। আল্লাহ বলেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রাসূলের মধ্যে আদর্শ আছে, মুমিনরা গ্রহণ করতে পারবে। মুমিন কারা? আল্লাহ রাসূল আল্লাহ বলেন তিন গুণের গুণী যারা। এবার মুমিনের পরিচয়, মুমিন কারা? তিন গুণের গুণী যারা। তিন গুণের প্রথম গুণ লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা জীবনের সকল কাজের উদ্দেশ্য রাখে একমাত্র আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ পড়ে, মানুষকে দেখাবার জন্য নয়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখে, মানুষকে দেখাবার জন্য নয়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করে, মানুষকে দেখাবার জন্য নয়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইলম চর্চা করে, মানুষকে দেখাবার জন্য নয়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান খয়রাত করে, মানুষকে দেখাবার জন্য নয়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জিহাদ করে, মানুষকে দেখাবার জন্য নয়। এটা মুমিনের কাজ। জীবনের সকল কাজ আল্লাহর সন্তুষ্টিতে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা, এই গুণ মুনাফিকের মধ্যে নাই। এই গুণ শুধু মুমিনের মধ্যে আছে। মুনাফিকের মধ্যে কোন গুণ আছে যে বিবরণ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আলাইহি সূরা বনী ইসরাঈলের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। এই আয়াতে আল্লাহ বলেন মুনাফিক
ওই সমস্ত লোকদেরকে বলে যারা পরকালীন জীবনে আল্লাহর সন্তুষ্টি চায় না, দুনিয়ার জীবনের স্বার্থ হাসিল করতে চায়। মুনাফিক যদি নামাজ পড়ে বুঝে নেবেন আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ে না, দুনিয়ার কোনো মতলবে পড়ে। মুনাফিক যদি দান করে বুঝবেন আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, দুনিয়ার কোনো মতলবে দান করে। মুনাফিক যদি হজ করে বুঝবেন আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, দুনিয়ার কোনো মতলবে করে। আরেক আয়াতে আল্লাহ বলেন ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। রাসূলের যুগে এক মুমিনের বাড়ি আর এক মুনাফিকের বাড়ি ছিল পাশাপাশি বাড়ি, একই সীমানার, এক পাশে মুমিনের বাড়ি আর এক পাশে মুনাফিকের বাড়ি। মুনাফিকের বাড়ির ভিতরে ছিল একটা খেজুর গাছ, খেজুর গাছের অগ্রভাগ বাঁকা হইয়া মুমিনের বাড়ির উপর যুক্ত আছিল। এই জন্য গাছের খেজুর যখন একটা দুইটা পাকত জৈরা পড়তো মুমিনের বাড়ির ভিতরে পড়তো। এই সুযোগে মুমিনের বাচ্চারা মুনাফিকের গাছের ঝরা খেজুর পুরাইয়া খাইয়া ফেলত। তাই মুনাফিক লোকটা রাসূলের দরবারে গিয়া মুমিনের বিরুদ্ধে দিল বিচার, হুজুর আমার বাড়িতে একটা খেজুর গাছ আগাটা বেঁকা হইয়া তার বাড়ির উঠে ভিক্ষা রয়েছে, এই কারণে একটা দুইটা খেজুর ফাঁকা দখল করে তার বাড়ির ভিতরে পড়ে আর হের বাচ্চারা আমার খেজুর গুলো খাইয়া ফেলে, আমি আপনার কাছে বিচার চাই। রাসূল বলেন আমিয়া গাছের খেজুর সবটি একসাথে ফাঁকে না, আপনারা কি করব? আগে একটা দুইটা ফাঁকে, তখন এই সবগুলি খেজুর ফায়দা নিলেই জানে। একটা দুইটা ফাঁকে, একটা দুইটাই গেড়ে পড়ার সুযোগ হয়। তোমার গাছের একটা দুইটা ঝরা পাকা খেজুর তোমার মুমিন ভাইয়ের বাড়িতে পড়ার কারণে তার বাচ্চারা কুড়াইয়া খাইয়া ফেলে, এটার দাবি যদি তুমি ছেড়ে দাও, বাজার হইয়া বেচ দাও, কোনো পয়সা পাওয়া যাইতো না, খাইলেও ফেটের মুখ যাইতো না। একটা দুইটা খেজুর চোনারঘাট বাজারে বেচতে দিলে মানুষের পয়সা দিয়ে কিনা নিব না, পাগল কইব। বেচলেও পয়সা পাওয়া যাইতো না, খাইলেও ফেট পড়তো না, একটু তুচ্ছ মূল্যের। কিন্তু তোমার মুসলমান ভাইয়ের বাচ্চা খাইছে, এই কারণে যদি তুমি দাবিটা ছেড়ে দাও তাহলে আল্লাহ পরকালে জান্নাতের ফল খাওয়াইয়া তোমাকে তুষ্ট করবে। হ্যাঁ, কি জবাব দিছে না আল্লাহ রাসূল? জান্নাতের ফল যতই মূল্যবান হোক এটা আখিরাতের জন্য বাকি, আর আমার গাছের একটা দুইটা জোড়া খেজুর যতই অল্প মূল্য হোক এটা দুনিয়ার নগদ। আমি বাকির আশায় নগদ ছাড়তে রাজি না। এইটার নাম হইল মুনাফিক। সিনচনি মুনাফিক বলা করে জান্নাতের ফল যতই মূল্যবান হোক সেটা আখিরাতের জন্য বাকি, আর আমার গাছের জোড়া খেজুর যতই অল্প মূল্য হোক এটা দুনিয়ার নগদ, আমি বাকির জন্য নগদ ছাড়তে রাজি না। আল্লাহ বলেন এইটা মুনাফিকের 1 নম্বর বৈশিষ্ট্য। ওই ঘটনা উপলক্ষে আল্লাহ নাজিল করে বলেন, আয়াত নাজিল করে ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। রাসূল, মুনাফিকের এই জবাবের কারণে আপনি মন ভাঙবেন না, আপনি ওয়াজ বন্ধ করে দেবেন না। ওয়াজ করুন, মুমিনরা গ্রহণ করবে, মুনাফিকরা গ্রহণ না করলেও। রাসূলের ওয়াজ নায়েবে নবীদের ওয়াজ, রাসূলের তাফসীর নায়েবে নবীদের তাফসীর। মুনাফিকের জীবনে সফল হবে আল্লাহ বলেছেন না মুমিনের জীবনে সফল হবে? এটা ক্লিয়ার হওয়া দরকার। রাসূলকে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন মুনাফিক আপনার ওয়াজ গ্রহণ করবে না, মুমিনরা আপনার ওয়াজ গ্রহণ করবে। কিয়ামত পর্যন্ত হক্কানি আলেমরাই হবেন নায়েবে রাসূল। এই নায়েবে রাসূলের ওয়াজ এবং তাফসীর মুমিনরাই গ্রহণ করবে, মুনাফিকরা গ্রহণ করবে না। তাই আল্লাহ বলেন 12 রকম চিনে নাও মুমিন আর মুনাফিকের পরিচয়। মুমিনের 1 নম্বর পরিচয় হইল লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা সওয়াবের কাজের মাধ্যমে, নামাজ রোজার মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে আর কারো সন্তুষ্টি চায় না, একমাত্র আল্লাহর সন্তুষ্টি চায়। মুমিনের 1 নম্বর আলামত
দুই নম্বর আলামত হইল ওয়াল ইয়াউমাল আখির। মুমিনের দুই নম্বর গুণ হইল এরা দুনিয়ার জীবনের সাফল্য বিসর্জন দিয়ে হইলেও আখিরাতের জীবনের সাফল্য চায়। আর মুনাফিক আখিরাতের জীবনের সাফল্য বিসর্জন দিয়া দুনিয়ার জীবনের সাফল্য চায়। আল্লাহ মুনাফিক আর মুমিনের পার্থক্য অস্পষ্টভাবে দিলেন না সুস্পষ্ট? এক নম্বর পার্থক্য, মুমিন আল্লাহর সন্তুষ্টি চায়, মুনাফিকরা নিজের সন্তুষ্টি চায়। দুই নম্বর পার্থক্য, মুমিন আখিরাতের জীবনকে সফল করতে চায়, মুনাফিক দুনিয়ার জীবন সফল করতে চায়। তিন নম্বর পার্থক্য বর্ণনা করে বলে ওয়া যাকারাল্লাহ কাসীরা। মুমিনরা সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখে, আর মুনাফিক নামে মাত্র আল্লাহর জিকির করে। মুমিন সর্বদাই আল্লাহর জিকিরে থাকে, মুনাফিক মানুষে দেখাবার জন্য কিছু সময় আল্লাহর জিকির করে। এই আল্লাহর জিকির সম্পর্কে লম্বা চওড়া বিবরণ বেশ কয়েক বছর আমি আপনাদেরকে এই মাঠে শুনাইছি। এটা পুনর্বার উল্লেখ করার সময় সুযোগ নাই, অতি সংক্ষেপে বলি। মুনাফিকরা আল্লাহর জিকির করে দীর্ঘ সময় না অল্প সময়? আল্লাহর সন্তুষ্টির জন্য না মানুষকে দেখাবার জন্য? এবার বলেন মুমিনরা আল্লাহ কি বলছেন? আল্লাহর জিকির অল্প সময় করে না বেশি বেশি করে? মুমিনের তিন নম্বর বৈশিষ্ট্য হলো এরা বেশি বেশি আল্লাহর জিকির বেশি বেশি করে। এখান থেকে আপনারা কেউ যদি মনে মনে ভাবেন কই আমি তো আল্লাহর জিকির মোটেও করি না, সুবহানাল্লাহ 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 এরকম দফি না দিনে একবারও আলহামদুলিল্লাহ 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 এরকম তো একবারও দফি না, আমি তো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার দিন রাইতে একবারও দফি না, তাহলে আমি মুমিন রইলাম না মুনাফিক হইলাম? একটা প্রশ্ন জাগে কিনা? ঠিক বেঠিক আপনারা কইবেন না, জবাব আপনারা দিবেন না, জবাব আমি দেব। সব কথা ঠিক না বেঠিক আপনারা জানলে আমার আঞ্জনকার লাগিয়া প্রশ্ন জাগে যে আমি তো আল্লাহরে বেশি বেশি আল্লাহর জিকির করবো দূরের কথা, আমি তো অল্প স্বল্প জিকিরও করি না। দিন রাত 24 ঘন্টার মধ্যে 2-3 দিনের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দফি না। দিন রাত 24 ঘন্টার মধ্যে আমি অল্প সময় আল্লাহু আকবার দফি না। দিন রাত 24 ঘন্টার মধ্যে আমি তো কয়েক মিনিটও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দফি না। তাইলে আমি মুমিন রইলাম না মুনাফিক হয়ে গেলাম? প্রশ্ন জবাব দিবেন না, আমি করি। মুমিনের জিকির দুই প্রকার, একটা মুখের জিকির, একটা অন্তরের জিকির। স্মরণ রাখুন জীবন ভর। বলুন মুমিনের জিকির কত প্রকার? একটা মুখের জিকির, একটা অন্তরের জিকির। যেহেতু আয়াতে ওয়া যাকারাল্লাহ আল্লাহর জিকির করে, এটা মুমিনের বৈশিষ্ট্য, কথাটা যেহেতু আছে তাফসীর হওয়া দরকার। আগেই বলেছি এক আয়াতে একই বিষয় থাকে না, অনেক বিষয়। বিজ্ঞাপনে একটা বিষয় উল্লেখ করা হয় শুধু বিজ্ঞাপনটার অঙ্গ সজ্জার জন্য, বিজ্ঞাপনটার সাজানির লাগে। এই বিষয়টাই যদি কই অন্য বিষয় না কই, যে ও আগেই তো পারে, আয়াতের তাফসীরই তো না। মনে আসেনি কথা? তাহলে এই আয়াতে যেহেতু আল্লাহর জিকিরের কথা আছে, জিকিরের কিছু আলোচনা হওয়া দরকার আমি মনে করি। মুমিনের জিকির দুই প্রকার, একটা মুখের জিকির আর একটা অন্তরের জিকির। মুখের জিকির আবার দুই প্রকার, উচ্চ স্বরে আর নিম্ন স্বরে, জুড়ে 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 সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুখে মুখে জফলাম, এটা কোন জিকির? মুখের জিকির। কোন জিকির? মুখের জিকির। যে আওয়াজে জফলে আমার পাশের লোকে শুনে, এটা হইলো উচ্চ স্বরে। যে আয়াতে জফলে আমার পাশের লোকে শুনে, এটা হইলো উচ্চ স্বরে। এই উচ্চ স্বরে জিকির জায়েজ আছে কয়েকটা শর্তে। উচ্চ স্বরে জিকির জায়েজ আছে বিনা শর্তে না কয়েকটা শর্তে? এক নম্বর শর্ত হইল উচ্চ স্বরের জিকির জায়েজ হওয়ার এক নম্বর শর্ত হইল স্বাভাবিক আওয়াজে বলতে হবে, চিৎকার দিয়া জিকির করা জায়েজ নয়। উচ্চস্বরের জিকির যত শর্তে জায়েজ, এক নম্বর শর্ত হইল স্বাভাবিক উচ্চস্বর হতে হবে, চিৎকার দিয়া উচ্চস্বরে জিকির করা জায়েজ নাই। কেউ যদি চিৎকার দিয়ে উচ্চস্বরে নাকি জিকির করে, তাহলে হয়তো সে জিকির করার মশলা জানে না, আর না হয় আল্লাহরে দেখাইবার লাগি জিকির করে না, মানুষে দেখাইবার লাগি জিকির করে, মানুষে জানুক আমি একজন জিকির করনেওয়ালা।
এক নম্বর শর্ত হলো চিৎকার দিয়া করা যাবে না, স্বাভাবিক উচ্চ স্বরে করতে হবে। 2 নম্বর শর্ত হলো তোমার জিকিরের দ্বারা যেন কোনো মানুষের সংসারের কোনো কাজে ব্যাঘাত না হয়। তোমার উচ্চস্বরের জিকিরের কারণে কারো ঘুমে যেন ব্যাঘাত না হয়, তোমার উচ্চস্বরের জিকিরের কারণে কারো লেখাপড়ায় যেন ব্যাঘাত না হয়, তোমার উচ্চস্বরের জিকিরের কারণে কোনো রুগীর যেন কষ্ট না হয়। বুঝে থাকতে বলেন উচ্চস্বরের জিকির জায়েজ হওয়ার জন্য কোনো শর্ত নাই। এই শর্তগুলি মেনে যারা জিকির করে এদের জন্য উচ্চস্বরে জিকির করা জায়েজ আছে। মুমিন মুসলমানের অন্তরেও গুনার জং ধরে, মুমিন মুসলমানের অন্তরেও গুনার জং ধরে। অন্তরের গুনার জং সারানির হাতিয়ার হইল আল্লাহর জিকির। বলেন মুখের জিকিরে কি হয়? অন্তর থেকে গুনার জং পরিষ্কার হয়। মুখের জিকিরে কি হয়? অন্তর থেকে গুনার জং পরিষ্কার হয়। আর যদি আস্তে আস্তে করেন, এমন আওয়াজে মুখে জিকির করেন যে আওয়াজ পাশের মানুষই শুনে না, এটার জন্য অন্য লোকের কষ্ট হইল কিনা যে চিন্তা করার কোনো দরকার হই নাই। এই জিকিরে আরেকজনের ঘুম নষ্ট হইল কিনা চিন্তার কোনো দরকার হই নাই। আমার এই অস্পষ্ট জিকিরের কারণে আরেকজনের ইবাদতে ব্যাঘাত হইল কিনা চিন্তার কোনো দরকার হই নাই। এই জন্য অস্পষ্ট স্বরে আস্তে আস্তে জিকির করা উত্তম, আর উচ্চ স্বরে জিকির করা জায়েজ শর্ত সাপেক্ষে। গেল মুখের জিকিরের 2 বিবরণ। আরেকটা হলো অন্তরের জিকির। এটা কঠিন আছে, এক বিচারে কঠিন আর এক বিচারে অনেক সহজ। এক বিচারে কঠিন আর এক বিচারে অনেক সহজ। কঠিন কোন বিচারে? এবার শুনে, অন্তরের জিকির কারে কয়? অন্তরের জিকির বলে প্রতিটি মুহূর্তে আমি যেই কাজটা করতেছি, এখন যেই কাজটা করতেছি, 1 সেকেন্ড পরে যেই কাজটা করব, 2 সেকেন্ড পরে যেই কাজটা করব, 3 সেকেন্ড পরে যেই কাজটা করব, এইভাবে 24 ঘন্টা আমি যেই মুহূর্তে যেই কাজটা করব, করার আগে চিন্তা করব এই কাজে আল্লাহ খুশি না বেজার, এই কাজে আল্লাহ খুশি না বেজার। আমি পশ্চিম দিকে পেশাব করতেছি, পেশাব করার আগে চিন্তা করব আমার এই পেশাব করাতে আল্লাহ খুশি না বেজার। আমি এশার নামাজ না ফিরা ঘুমাইতে যাইতেছি, চিন্তা করতে হবে আমার এই ঘুমে আল্লাহ খুশি না বেজার। আমি ডান হাতে খাইতে পারা সত্ত্বেও বাম হাতে চা খাইতেছি, বাম হাতে বিস্কুট খাইতেছি, খাওয়ার আগে চিন্তা করব আমার এই কাজে আল্লাহ খুশি না বেজার। প্রত্যেকটা কাজে যার স্মরণ থাকে অন্তরে আমার এই কাজে আল্লাহ খুশি না বেজার, খুশি হইলে করে না হইলে করে না, তার অন্তরে আল্লাহর জিকির আছে। এই জিকিরের নাম মুখের জিকির না অন্তরের জিকির? অন্তরের জিকির। মুখের জিকির অনেক সময় নফল হয়, মুখের জিকির অনেক সময় ফরজ হয়, কিন্তু অন্তরের জিকির সদা সর্বদা ফরজ। অন্তরের জিকির সদা সর্বদা ফরজ। আমি সুদ খাওয়ার সুযোগ পাইলাম, আর মনে রাখতে হবে আমি এখন সুদ খাইলে আল্লাহ দেখতেছে, আল্লাহর কাছে কি জবাব দেব। ঘুষ খাওয়ার সুযোগ পাইলাম, আমার অন্তরে স্মরণ হইল আল্লাহ দেখতেছে, আল্লাহর কাছে কি জবাব দেব। আমি মদ খাইলাম, অন্তরে যদি এই ভয় জাগে আল্লাহর কাছে কি জবাব দেব। আমি গাঞ্জা খাইতে গেলাম, অন্তরে যদি ভয় জাগে আল্লাহর কাছে কি জবাব দেব। আমি দুর্নীতি করতে গেলাম, অন্তরে যদি ভয় জাগে আল্লাহর কাছে কি জবাব দেব। আমি জালিয়াতি করতে গেলাম, অন্তরে যদি ভয় জাগে আল্লাহর কাছে কি জবাব দেব। আমি চুরি করতে গেলাম, অন্তরে যদি ভয় লাগে আল্লাহর কাছে কি জবাব দেব। আমি ডাকাতি করতে গেলাম, অন্তরে যদি ভয় লাগে আল্লাহর কাছে কি জবাব দেব। আমি সন্ত্রাস করতে গেলাম, অন্তরে যদি ভয় লাগে আল্লাহর কাছে কি জবাব দেব। আমি জিনা করতে গেলাম, অন্তরে যদি ভয় লাগে আল্লাহর কাছে কি জবাব দেব। এই ভয়ের কারণে আমার যদি গুনার কাজের সাহস থাকে না, আমার অন্তরে সদা সর্বদা আল্লাহর জিকির আছে। এবার বলেন সত্যিকারের মুমিন আল্লাহর অন্তরের জিকির থেকে বঞ্চিত থাকতে পারে? মুনাফিক মুহূর্তের জন্য মুনাফিকের অন্তরে আল্লাহর জিকির থাকে না। এই কথা বুঝলে এখন আয়াত বুঝা সহজ হইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। অবশ্যই আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে, তাদের জন্য ছিল, তারা গ্রহণ করতে পারেনি, তোমরা গ্রহণ করতে পারবে। তোমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য 3টা। 1 নম্বর, তোমরা আল্লাহর সন্তুষ্টি চাও, এরা মনের সন্তুষ্টি চায়। 2 নম্বর, তোমরা আখিরাতের জীবন সফল করতে চাও, মুনাফিকরা দুনিয়ার জীবন সফল করতে চায়। 3 নম্বর, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ রাখো অন্তরে। মনে আছে কথা? আল্লাহকে মুমিন আল্লাহকে বেশি বেশি স্মরণ রাখে, মুনাফিক নামে মাত্র আল্লাহকে স্মরণ করে। কাজেই
রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে কারা? 3 গুণের গুণী মুমিন যারা রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে না কারা? 3 গুণ বঞ্চিত মুনাফিক যারা। শানে নুজুলের ঘটনার সাথে আয়াতের বিষয় এখন মিলল কিনা? শানে নুজুলের ঘটনায় গেছে মুনাফিকরা এই যুদ্ধ থেকে অব্যাহতি চাইছিল, এর প্রতিবাদে আল্লাহ সূরা আহজাবের 21 নম্বর আয়াত নাযিল করে বলেন, অবশ্যই আল্লাহর রসুলের মধ্যে রয়েছে আদর্শ, মুমিনরা গ্রহণ করতে পারবে, মুনাফিকরা গ্রহণ করতে পারবে না। মুমিন মুনাফিকের পার্থক্য 3টা। মুমিনে আল্লাহর সন্তুষ্টি চায়, মুনাফিকে নিজের মনের সন্তুষ্টি চায়। মুমিনে পরকালের জীবনকে সফল করতে চায়, মুনাফিক দুনিয়ার জীবনকে সফল করতে চায়। মুমিন আল্লাহকে বেশি বেশি স্মরণ রাখে, মুনাফিক আল্লাহকে ভুলে যায়। মারা আগে কইলে ভালো তো। এই জন্য আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে আল্লাহ যে বলছেন রসুলের মধ্যে তোমাদের আদর্শ আছে, বলেন কোন জীবনে কোন কোন কাজে? 23 বৎসরের নবুয়তি জিন্দেগিতে যে কাজ রসুল নিজেও করেছেন, উম্মতকেও করতে বলেছেন, সেই কাজের জন্য রসুল তোমাদের আদর্শ। যেই কাজ রসুল নিজে করেননি অথবা তোমাদেরকে করতে বলেননি, সেই কাজের জন্য রসুল তোমাদের আদর্শ নয়। সুতরাং সিরাতুন নবীর ভিতরে আছে রসুল কোন কোন কাজ করেছেন আর আমাকে করতে বলেছেন, এগুলি হলো সিরাতুন নবীর আদর্শ। আর মিলাদুন নবীর অনুষ্ঠান, মিলাদুন নবীর মিছিল, মিলাদুন নবীকে ঈদে মিলাদুন নবী নাম দেওয়া রসুল জীবনে কোনোদিন করেননি, উম্মতকেও করতে বলেননি। সুতরাং এইগুলি রসুলের আদর্শ মতো করে না, যারা করে মন গড়া মতো করে। এবার যে হাদিসটা পড়েছিলাম, হাদিসের তরজমা করে শেষ করি। আল্লাহ রসুল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না এরা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আপনাকে মানে না কারা? রাসূল বলেন, আমার আদর্শ গ্রহণ করে না যারা। ওই যে আদর্শ, ওই যে আয়াতে গেল আদর্শ, আমার আদর্শ গ্রহণ করে যারা, আমাকে মানে তারা, আমার সাথে জান্নাতে যাবে তারা। আমার আদর্শ গ্রহণ করে না যারা, এরা আমাকে মানে না, জান্নাতে যাবে না। কে নবী মানে, কে নবী মানে না, তোমার কথায় আমার কথায় না। নবী বলে গেছেন, নবীর আদর্শ গ্রহণ করে যারা, নবী মানে তারা, জান্নাতে যাবে তারা। নবীর আদর্শ গ্রহণ করে না যারা, এরা নবী মানে না, জান্নাতে যাবে না। হাদিস বুঝে থাকতে বলেন, কে নবী মানে, কে নবী মানে না, বহস মুনাজারা করে ঠিক করন লাগবো, টকশুতে গিয়ে ঠিক করন লাগবো, ভার্সিটিতে লেখাপড়া করে বুঝন লাগবো না। নবী বলে গেছেন, নবী বলে গেছেন, আমার সিরাতুন নবীর আদর্শ গ্রহণ করে যারা, আমাকে মানে তারা, বেহেশতে যাবে তারা। সিরাতুন নবীর আদর্শ গ্রহণ করে না যারা, তারা আমাকে মানে না, তারা জান্নাতে যাবে না। তাই আল্লাহ আমাদের সবাইকে সিরাতুন নবীর আদর্শ গ্রহণ করে নবী মানার এবং জান্নাতে যাওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন।